বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার 16,108 জন স্ত্রীর সাথে কী ঘটেছিল? শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর তারাও কি দেহত্যাগ করেছিলেন, নাকি অন্য কোনো ঘটনায় এর সাথে জড়িত? আপনাদের সুস্বাগতম আপনাদের প্রিয় মায়াপ্রো চ্যানেলে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। গান্ধারীর অভিশাপের কারণে যদুবংশ নিজেদের মধ্যে লড়াই করে মারা যায়। মুসল যুদ্ধের সময় যখন অধিকাংশ যদুবংশীয়রা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন দুঃখে শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন একটি ব্যাধ হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন এবং সেই তীরটি শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগে এবং শ্রীকৃষ্ণ এই ছোট ঘটনাটিকে বাহানা বানিয়ে দেহত্যাগ করেন। শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল এ বিষয়ে চ্যানেল ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখে আসতে পারেন। বলরামও সমুদ্রে গিয়ে সমাধি নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রী ছিল, যাদের অষ্টভার্যাও বলা হয়। তাদের নাম হলো রুক্মিণী, জাম্বতী, সত্যভামা, কালিন্দী, মিত্রবিন্দা, সত্যা, ভদ্রা এবং লক্ষণা। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের সব মিলিয়ে 16,108 জন স্ত্রী ছিল। তবে বলে রাখা ভালো, যখন নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ, তার 16,100 জন স্ত্রীকে উদ্ধার করে তিনি নিয়ে এসেছিলেন এবং কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য তিনি তাদের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর তার এই 16,108 জন স্ত্রীর সাথে কি ঘটেছিল? এই মৃত্যুর খবর অর্জুন যখন দ্বারকানগরীতে আসে, তখন তার কাছে পৌঁছায়। শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা অর্জুন কাউকে বলেননি। বলা হয় শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবও জীবিত ছিলেন এবং তার সাথে শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভও উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন হলো, এই বজ্রনাভ কে? বজ্রনাভ ছিলেন অনিরুদ্ধের পুত্র এবং অনিরুদ্ধ ছিলেন স্বয়ং প্রদ্যুম্নের পুত্র। অর্জুন শ্রীকৃষ্ণের এবং বলরামের দেহত্যাগের কথা শুধুমাত্র বাসুদেবকে জানিয়েছিলেন। বাসুদেব অর্জুনকে জানান যে শ্রীকৃষ্ণ বাসুদেবকে বলেছিলেন যে তার দেহত্যাগের পর অর্জুন অবশ্যই আসবে এবং অর্জুনই সব স্ত্রীদের নিয়ে যাবে হস্তিনাপুর। এবং যখন অর্জুন দ্বারকা ছাড়বেন, তখন দ্বারকানগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে। কিছু সময় পর বাসুদেব বলেন তারও জীবনের শেষ সময় চলে এসেছে এবং অর্জুনই তার অন্তিম সংস্কার করবে। সেই দিনই অর্জুন বাল বৃদ্ধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের সমস্ত স্ত্রীদের হস্তিনাপুর নিয়ে যাওয়ার জন্য আয়োজন করতে থাকেন। কিন্তু ভোরবেলাতেই খবর আসে যে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবও তার দেহত্যাগ করেছেন। এই খবর শুনে দ্বারকানগরীতে ক্রন্দনের মর্মান্তিক শব্দ ধ্বনিত হয়। অর্জুন বাসুদেবের অন্তিম সংস্কার করেন নগরের থেকে অনেকটা দূরে গিয়ে। তবে বলা হয় বাসুদেবের সাথে সাথে তার 4 জন স্ত্রী, যেমন দেবকী, ভদ্রা, রোহিণী এবং মদিরা, এনারাও বাসুদেবের চিতায় নিজেদের সমর্পণ করেন। এই মর্মান্তিক ঘটনা দেখে অর্জুনের হৃদয় বিষণ্ণতায় ভরে ওঠে। এরপর অর্জুন সেই স্থানে যান যেখানে যদুবংশীয়রা নিজেদের মধ্যে লড়াই করে মারা গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন চারিদিকে মৃতদেহের স্তূপ পড়ে আছে। অর্জুন তাদের সকলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন এবং প্রেতক্রিয়ার বিধিও সম্পন্ন করে সকলকে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হন। বাল বৃদ্ধ থেকে শুরু করে সোনা, হীরা, মাণিক্য, রথ, ঘোড়া এবং শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রীও ছিল সেখানে, এবং সাথে প্রপুত্র বজ্রনাভও তাদের সাথেই ছিল। অর্জুনদের দ্বারকানগরী ত্যাগ করার সাথে সাথেই সমুদ্রের তলায় তলিয়ে যায় দ্বারকানগরী। দ্বারকাবাসী এই দৃশ্য নিজের চোখে দেখে আশ্চর্য ও চকিত হয়ে যায়। শ্রীকৃষ্ণের কথন সত্যি হলো, যা তিনি দেহত্যাগের আগে বলে গেছেন। হস্তিনাপুর যাওয়ার পথে পড়ে পঞ্চনদের জঙ্গল। সেখানে থাকা ডাকাত দল জানতে পারে যে হাজার হাজার মানুষকে নিয়ে অর্জুন একা হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ধনসম্পত্তির লোভে তারা অর্জুনের ওপর আক্রমণ করে। অর্জুন চিৎকার করে তাদের সাবধান করে, কিন্তু অর্জুনের সাবধানবাণীতে তাদের কোনো প্রভাব পড়ে না। তারা ধন সম্পত্তি লুটতে থাকে। তারা শুধু ধন সম্পত্তি লোটেনি, সেখানে থাকা সুন্দরী এবং যুবতী স্ত্রীদেরও অপহরণ করে। এই সময় তাদের রক্ষার জন্য অর্জুন যখন তার দিব্য অস্ত্রের প্রয়োগের জন্য স্মরণ করতে থাকে, অর্জুনের স্মরণ শক্তির লোপ পেতে থাকে। কিছু সময় পর তার তীর অস্ত্র সমাপ্ত হয়ে যায়। তখন অর্জুন বিনা অস্ত্রেই আপ্রাণ চেষ্টা করে তাদের সাথে যুদ্ধ করার, কিন্তু দেখতে দেখতে প্রচুর ধন সম্পত্তি ও স্ত্রীদের নিয়ে ডাকাতরা চলে যায়। অর্জুন নিজেকে খুবই অসহায় মনে করতে থাকে
এবং নিজেকে ধিক্কার জানাতে থাকেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার উপর বিশ্বাস করে এত বড় একটি দায়িত্ব দিয়েছিলেন, সেটি সে পালন করতে পারেনি। এরপর অর্জুন অবশিষ্ট স্ত্রী এবং মানুষদের নিয়ে হস্তিনাপুর আসেন এবং বজ্রনাভকে ইন্দ্রপ্রস্থের রাজা বানান এবং সমস্ত দ্বারকাবাসীকে হস্তিনাপুরে থাকার অনুরোধ জানান। কিছুকাল পরেই বজ্রের আপত্তিকে উপেক্ষা করে স্ত্রীরা বনে তপস্যা করতে চলে যান। শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রীর মধ্যে রুক্মিণী এবং জাম্বতী আগুনে নিজেকে সমর্পণ করেন। এছাড়া সত্যভামা এবং অন্যান্য স্ত্রীরা বনে গিয়ে হরিতে বিলীন হয়ে যান। পরে অর্জুন মহারিষি বেদব্যাসের আশ্রমে গিয়ে সব ঘটনা বলেন কিভাবে যদুবংশ ধ্বংস হয় এবং তার সাথে অস্ত্রবিদ্যার ভুলে যাওয়ার কারণ জানতে চান বেদব্যাসের কাছে। বেদব্যাস তাকে বলেন এই সব ঘটনা পূর্ব নির্ধারিত, তার জন্য শোক পালনের কোনো প্রয়োজন নেই। এছাড়াও বলেন যতদিন ভগবান অর্জুনের সাথে ছিলেন ততদিন অস্ত্রবিদ্যাও তার সাথেই ছিল এবং এই অস্ত্রবিদ্যা একটি বিশেষ উদ্দেশ্যের জন্যই তার সাথে ছিল। সেই বিশেষ উদ্দেশ্য সম্পন্ন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।